ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদেরকে দেখাবো বকখালি ভ্রমণ করেছি তারই সেকেন্ড পার্টটা। তো ফার্স্ট পার্টে তো দেখেইছো যে আমরা সমুদ্র অবধি পৌঁছে গেছি, তারপরে আমরা কি কি করেছি সেই পার্টটাই আমরা এখানটায় দেখব। তো ফ্রেন্ডস, ফার্স্ট পার্টে তোমাদেরকে দেখিয়েছি যে আমি কিভাবে ট্রাভেল করেছি বা বকখালির যে আশেপাশে সাইডে সিনগুলো ছিল সেইগুলো। আর যারা দেখোনি অবশ্যই আমার ফার্স্ট পার্টটা দেখে নিও। আর আজকে যেটা দেখাবো সেকেন্ড পার্ট, আমরা বাকি টাইমটুকুনি কি করেছি সেটাই দেখে নাও। এই যে ভাইটাকে এখন ছবি তুলে দিতে হচ্ছে, এরও ছবি তুলে দিতে হচ্ছে। একজন পুরো শুয়ে পড়েছে, ঠিক আছে, এইটুকুনি ঢেউ পুরো বসে পড়েছে ঠাকুর হয়ে। আমার দিদি নামছে না, এই দিদিটাও নামছে না, আর ফোন ঘাটতে ব্যস্ত আছে। আর বাদ বাকি সদস্য কোথায় আছে জানি না। আর এটা হচ্ছে এটা দাদা আর এটা বৌদি, আর এই একটা দিদি, এরাও নামছে না, ভয়ে লজ্জা পাচ্ছে। এরা নামবে না, নামবে না, নামবে না। আর পেছনের জন্য মুখই দেখাচ্ছে না, পেছনের জন্য মুখ নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা আনন্দ করছি। তারপরে একটা বল চলে এলো, আমাদের গ্রুপেরই কেউ কিনেছিল বলটা, জানি না কার ছিল। যাই হোক, আমি বলটা নিয়ে খেলা করছিলাম, আমি একা না, আরও ছোট ছোট ভাই বোন ছিল, তাদের সাথে খেলা করছিলাম। আর এইদিকে ঢেউ এসে বলটা নিয়ে চলে। যাই হোক, আর আমি আর বলের পেছনে গেলাম না, কারণ সেদিনকে পড়েছিল প্রচুর ঠান্ডা, আর জলটাও লাগানো যাচ্ছিল না, জলটা পুরো বরফ হয়েছিল। আমি তো হোটেলের বাথরুমে গিয়ে স্নান করেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোটা কিন্তু ভিজিনি। তারপরে এখানে একটা ফটোগ্রাফার ছিল, আমি ফটোও তুলেছি, সেটা তোমরা আগেও দেখতেই পারবে। যাই হোক, আমরা সবাই মিলে খুব আনন্দ। যাই হোক, আমাদের তো স্নান করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপর বাড়ি ফেরার সময় দেখছি নিচেই সমুদ্রে যেখানটায় ছিল ফাঁকা জায়গাটা, সেখানটায় এরকম ছোট ছোট কাঁকড়া ছিল, অনেক কাঁকড়া ছিল, একটা দুটো না, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর দেখে না পুরো মাকুসার মতন লাগছিল। আমরা তো দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছি এখানে এসে, ঠিক আছে। যেগুলো ভয়েস ওভার দিয়েছি কারণ কথা বলতে পারিনি, এখানে বুঝতেই পারছো যে কতটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। তোমাদেরও ভালো লাগতো না শুনতে, তার জন্য কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। প্রচুর প্রচুর আনন্দ করছি, আর নেক্সট আরও অনেক কিছু করবো, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর আমার ভিডিও মানে আমার ফোনের চার্জ একদমই কম হয়ে গেছে, ঠিক আছে। আমার ফোনে আর ভিডিও করা যাচ্ছে না, আবার হোটেলে গিয়ে ফোনটা চার্জে বসাতে হবে, তারপরে আমার ফোন দিয়ে ভিডিও করতে হবে। তো আপাতত এখন হোটেল রুমে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, আর এর মাঝখানে কথা হচ্ছে না। আর এই ফোনটা একটা ভাইয়ের কাছ থেকে নিলাম, তার কাছ থেকে নিয়ে ভিডিওটা করছি। তো দেখা হচ্ছে নেক্সট হোটেলে গিয়ে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে তো বললামই, স্নান করতে গিয়ে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছে। যাই হোক, ওই যে ছোট ছোট ভাই বোন গেছিলো, ওদের ফোন দিয়ে ভিডিও করেছি, তোমরা যেটা আগে দেখেছো। এখন হোটেলে এসে আমরা স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি খেতে। চলো খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ওখানে গিয়ে কথা বলতে পারবো না, এত আওয়াজ হচ্ছে, মানে বিভৎস। তোমরা একটু দেখে নাও ওখানকার অবস্থাটা কি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড়টা হয়েছে। আর এখন শুধু ভিড়টা হয়নি, সকাল থেকেই ভিড় ছিল, কারণ 1 জানুয়ারি তোমাদেরকে তো বললাম বকখালি তো ভিড় হবেই। যাই হোক, যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কখনো বকখালি গেছো কি না অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক, এখানটায় ভিড়টা তোমরা দেখলে কীরকম ভিড় হয়েছে। তারপরে আমরা খাবো, এবার খেতে হবে, কারণ আমরা যারা সমুদ্রে স্নান করতে গেছিলাম আমরা অনেকটা লেট করে ফেলেছি। আরও বেশি লেটটা হয়ে গেছিলো কারণ সমুদ্রটা তো অনেক দূরে ছিল, আর আমরা কিন্তু সমুদ্রেতে গিয়ে অনেকটা টাইম কাটিয়েছি, খুব আনন্দও করেছি। সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো। এরপরে চলে এলাম খাওয়া দাওয়া করার জন্য, খিদে পেয়ে গেছিলো। তো ফার্স্টেই দিয়ে গেল রাইস আর ফুলকপির রোস্ট, আর একটা বেগুনি দিয়ে গেছে। এরপরে দিয়ে গেল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। আর রান্না তো তোমাদের বললাম খুব সুন্দর হয়েছে, আগের ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, বলেই দিয়েছি রান্নাটা সত্যি কথা বলছি ভীষণই টেস্টি হয়েছিল। মনেই হচ্ছিল না যে পিকনিকে খেতে এসে, পুরো ঘরের রান্নার মতন হয়েছিল। যাই হোক, লাস্টে দিয়ে গেল চাটনি, পাঁপড়, মিষ্টি। মোটামুটি খাওয়া দাওয়াটা খুব সুন্দর করলাম। আর খাওয়া দাওয়া করতে বললামই অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে বাসে চলে এলাম। আর চারিদিকের পরিবেশ যা অবস্থা তোমরা আগের ব্লগে দেখেইছো,
আমার সত্যি কথা বলতে ভীষণই খারাপ লাগছিল, বিশেষ করে এই জায়গাটা তোমাদেরকে তো বললাম। তারপরে বাসের মধ্যে একটুখানি বসে থেকে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, কারণ বিকালবেলার এবার মেলাটা দেখতে হবে। তো আমি, দিদি, সেই ভাই বোনগুলো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি মেলা দেখার জন্য। এরপর এরা হচ্ছে সকালবেলা দেখিয়েছি যারা পিকনিক করতেছিল তারা আবার বাড়ি ফিরে যাচ্ছে, সেই বক্স বাজাতে বাজাতে যাচ্ছিল। তো জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিল, কারণ সন্ধ্যার পরে এখানে 7টা অবধি টাইম ছিল, 7টার পরে বলেছিল বাড়ি চলে যেতে। যাই হোক, এই মন্দিরটা দেখলাম, মন্দিরে অনেকগুলো ঠাকুর ছিল। তারপরে চলে এলাম বাড়ির জন্য কিছু কেনাকাটা করব, তার জন্য দেখতে এলাম যে কি কি নেওয়া যায়। আর এখানে এসে যা জিনিসের দাম, আমি তো কিছুই কিনতে পারিনি। সত্যি কথা বলতে এখানে বহু জিনিস পাওয়া যাচ্ছিল যেগুলো মনে হচ্ছিল যে বাড়ির জন্য নিয়ে যাই, বাট এত দাম বলছিল যে আমি সেরকম কিছুই নিইনি। সুমিত্রার জন্য 2-1টা জিনিস নিয়েছি, আর সেরকম কিছু নেওয়া হয়নি। তারপরে এখানটায় এই তান্দুরিগুলো দেখে তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিল, অনেক ধরনের কাবাব ছিল। তো আমার সাথে যারা ছিল তারা বললো যে না, নিতে হবে। এই লাইটটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর এখানে ফটো তোলার জন্য কত সময় ধরে দাঁড়িয়েছিলাম, কারণ আমার মতন আরও 10 জন ছিল। এতটাই ভিড় ছিল যে পুরোভাবে কভার করতেই পারিনি। যাই হোক, এরকমভাবেই ভিডিওটা করলাম। তারপরে চলে এলাম মাছ নেওয়ার জন্য। ঠিক আছে, বাড়ির থেকে মা বলে দিয়েছিল যে মাছ নিয়ে আসার জন্য। তো যা দাম বলছিল আমাদের এখান থেকে প্রচুর দাম বেশি। তারপরে ভাবলাম থাক, বাড়ি গিয়েই মাছ খাবো, এখানটা থেকে আর মাছ খাওয়ার দরকার নেই। দামের জন্য আর কিছু নেওয়া হলো না, আর কি করা যাবে। যাই হোক, ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম, তো ভালোও লাগছিলো। এরপরে চলে এলাম সেই বেলুন ফাটাতে, যেটা আমার ভালো লাগছিলো। আর এখানে একটা জিনিস হয়েছে, এখানে গিয়ে না আমি একটাও বেলুন ফাটাতে পারিনি। যাই হোক, আমার সাথে যে ভাইগুলো গেছিলো তারা কিন্তু 2-1টা করে ফাটিয়েছে। বিশেষ করে এই যে এই ভাইটা 2টো বেলুন ফাটিয়েছে। বেলুন ফাটিয়ে একটা কি পেয়েছে তোমরা আগেই দেখতে পারবে। পেয়ে গেল একটা সাবান কেস আর একটা পেন। তারপরে ট্রাই করলো এই ভাইটা, আর এই ভাইটাও কিছু পারিনি, আমিও কিছু পারিনি। জানি না সেদিনকে আমাদের কি হলো। আমি তো যেখানেই যাই জানো তোমরা, আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, আর আমার ভালোও লাগে। তারপরে আবার বাড়ির জন্য দেখার জন্য চলে এলাম যে কি কি নেওয়া যায়, কিন্তু ওই যে বললাম যা দাম ছিল, সত্যি কথা বলছি কিচ্ছু নিতে পারিনি। আর এখানে তো বললাম যে মেলা বসেছে, আর এখানটায় কিছু নাগরদোলনাও ছিল। আর তখন দেখতেই পাচ্ছ অনেকটা ফাঁকা হয়ে গেছে, একটাই কারণ যে আমরা যেখানে পিকনিক স্পট ছিল ওখানটায় টাইম দেওয়া ছিল 7টা পর্যন্ত। তারপরে এখানে একটা স্ন্যাক্সের দোকান ছিল, স্ন্যাক্সের দোকানের খাবারগুলো দেখেও ভালো লাগছে। আমাদের নিচেই মেলা দেখা হয়ে গেল। নিচেই বেশি বড় মেলা নয়, ঠিক আছে, কারণ এর আগে আমি যখন পুরী গেছিলাম তখন দেখেছিলাম পুরীতে অনেক বড় মেলা বসে, বাট এখানটায় ছোট মেলা বসেছে, কেন জানি না। তো এখন উপরে যে দোকানগুলো আছে সেখান থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কি নিচ্ছি। এরপরে উপরে চলে এলাম, ভাবলাম নিচেই হয়তো এত দাম বেশি, তাহলে উপরের দোকানগুলোয় হয়তো একটু দাম কম হবে। উপরের দোকানে এসেও সেই একই ব্যাপার। সুমিত্রার জন্য নিয়ে নিলাম রবার। এরপরে তোমাদেরকে তো বললাম যে সমুদ্রে স্নান করতে গিয়ে আমরা ফটো তুলেছিলাম, তো এই ফটোটা সবাই মিলেই তোলা হয়েছিল। যাই হোক, ভালো লাগছিল ফটোটা। আর চারিদিকে বুঝতেই পারছো লোকজন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু দিনের বেলা এর থেকে বেশি ভিড় ছিল। যাই হোক, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর তোমরা চারিদিকটা একটু দেখে নাও যে কীরকম। তখনও কিন্তু ভিড় ছিল, তখন যে ফাঁকা ছিল তা নয়, তখনও লোক বেশি ছিল, কিন্তু দিনের বেলা এর ডবল লোক ছিল। ঠিক আছে, নিচেই তো দেখালাম কি কি পাওয়া যাচ্ছিল। আর উপরে এসেও ওই যে শামুক ঝিনুক দিয়ে কত সুন্দর সুন্দর পুতুল, ঠাকুরের মূর্তি, তারপরে এই কচ্ছপগুলো করেছিল। সত্যি কথা খুব সুন্দর লাগছিল। ওই যে বললাম প্রচুর দাম, কিচ্ছু নিইনি। এখন দেখতেই পাচ্ছ যে এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, যখন গেলাম তখন কতটা ভিড় ছিল। ঠিক আছে, যাই হোক, খুব ভালো ঘুরলাম বকখালি। শুধু জিনিসগুলোর দামই বেশি, কিছু কেনাকাটা করতে পারলাম না। তো এখন যাব বাস স্ট্যান্ডে, আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে। এখন বাসে উঠে এখন দেখি কোথায় যাই, যেখানে যাই তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। এখান থেকে তো দামের জন্য কিছুই নিতে পারলাম না, তো ভাবলাম যাওয়ার সময় একটু খাবার নিয়ে নিই। তো এখান থেকে গজা আর কাজু বরফি নিয়ে নিলাম। তারপরে বাসে চলে এলাম, বাস ছেড়েও দিল। আর ওখানটায় 7টা পর্যন্ত টাইম থাকার জন্য কিন্তু ওখানটায় বেশিক্ষণ আমরা ঘুরতে পারিনি।
বাসে চলে এলাম। বাসে উঠেই না আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল। এরপরে ঘুমিয়ে পড়ার পরে হঠাৎ করে দেখি বাসটা থেমেছে। তারপরে দেখলাম যে আমাদের এখানে রাতের ডিনার করানো হবে বলে একটা ধাবার সামনে দাঁড় করানো হয়েছে। তো আমরা ওখানটায় আর ভিডিও করতে পারিনি। এরপরে চলে এলাম সেই দিদি বাড়ি কানলাতে। কখন চলে এলাম ঘুমাতে ঘুমাতে বুঝতেই পারিনি, মাঝে আর ভিডিও করিনি, আর মাঝে কোনো ব্রেকও নিই। আর বাসটা আমাদের বাড়ির সামনে দিয়েই গেছে, কিন্তু অত রাতে কে আমাকে নিতে আসবে, যার জন্য আর তখন আর যাইনি। পরের দিন ভাবলাম সকালে বাড়িই যাব, তো বাস থেকে নেমে পড়লাম। আমরা বাড়ি চলে আসলাম, আর ব্লগটা এখানটায় শেষ করছি না, কারণ এরপরে বাড়ি যেতে হবে। বাড়ি বলতে এটা হচ্ছে সেই দিদির বাড়ি এলাম, আর খামারগাছি যাওয়া হলো না। তো যাই হোক, বাড়ি গিয়ে তারপর ব্লগটা এন্ড করব। আপাতত আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কি করছি, তো দেখতে থাকো। এরপরে আমি বাড়ি আসার জন্য বেরিয়ে পড়লাম, আর সেই দিদি আসেনি। দিদি বলেছিল পরে যাবে, আর এদিকে বাড়ি থেকে বারবার ফোন করছিল। তো এদিকে ট্রেনও মিস করে ফেলেছি, তো 3-4টা অটো চেঞ্জ করতে করতে আমায় বাড়ি আসতে হয়েছে, আর কি করব। তো ফ্রেন্ডস, নেমে গেলাম খামারগাছিতে অটোতে করে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর ব্লগটা যদি তোমরা এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর আশা করবো এই ব্লগটাই তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে, যাতে আমি নেক্সট আরও এরকম ব্লগ করতে পারি। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।